রোববার রাতে নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে। মন্ট্রিল থেকে আসা এয়ার কানাডা এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বিমান অবতরণের পর রানওয়েতে থাকা একটি ফায়ার সার্ভিসের গাড়ির ওপর আছড়ে পড়ে। এই ঘটনায় 4 জন ফায়ার ফাইটার গুরুতর আহত হয়েছেন এবং বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। রাত 11:15টার দিকে কুইন্সের লা গার্ডিয়া বিমানবন্দরের 4 নম্বর রানওয়েতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জ্যাজ এয়ারলাইন্স পরিচালিত বোম্বার্ডিয়ার CRJ-900 মডেলের বিমানটিতে 100 জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম থাকায় এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যে গেটের দিকে যাওয়ার সময় বিমানটি পোর্টেবল অগ্নি নির্বাপক গাড়িতে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ভয়াবহতায় বিমানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং একদিকে হেলে পড়ে। আহত 4 জন ফায়ার ফাইটার পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্টের সদস্য বলে জানা গেছে, যাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। বিমানে থাকা যাত্রীদের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। FAA ইতিমধ্যে গ্রাউন্ড স্টপ জারি করেছে এবং বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর আগেই ভারী বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে বিমান চলাচলে বিঘ্ন ঘটার সতর্কতা জারি করেছিল। বর্তমানে FAA এবং পোর্ট অথরিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লা গার্ডিয়া বিমানবন্দর থেকে কোনো ফ্লাইট ছেড়ে যাচ্ছে না বা অবতরণ করছে না।